আমের বড়া। আর এই পাকা আম দিয়ে যে এত টেস্টি এবং সুস্বাদু পাকা আমের বড়া হয়, এটা কিন্তু এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করা যাবে না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমাদের এখানে লাগছে একটা বাটি। বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দা নেওয়া হয়ে গেলে এখানে 1 কাপ নেব সুজি। আর এই সুজির পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই সুজি কিন্তু বেশি দিলে বড়াটা হবে শক্ত, আর যদি কম দাও তাহলে কিন্তু নরম হবে। আর এটা কিন্তু শুধু ময়দা দিয়েও করা যায়। তারপরে এটাকে ভালো করে চেলে নেব। চালা আমার হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ চিনি। এখানে আমি মিষ্টি কম খাই, তাই মিষ্টি কম নিয়েছি, আর পাকা আমটাও মিষ্টি। আর নিয়েছি 1 কাপ পাকা আমের পাকি। তারপরে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে এখন জল অ্যাড করা যাবে না। আর এখানে আমি দুধ দিয়ে মাখবো, তো তোমরা এখানে শুধু জল দিয়েও মাখতে পারো। আমি নিয়েছি 1/4 কাপ দুধ। আর এই দুধটা পুরোপুরি দেবো না, এই দুধটাকে দুবারে দিয়ে দেবো, একটু রেখে দেবো। এই যে বন্ধুরা, একটু রেখে দিয়েছি। আর তারপরে যদি আবার মনে হয় তাহলে আবার দেবো। তারপরে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ জল। আর এই 1 কাপ জল ব্যবহার করেছি। এটা শুধু দুধ দিয়েও তৈরি করা যায়, জল দিয়েও তৈরি করা যায়, এটা তোমাদের ইচ্ছা মতো করে নেবে। আর তারপরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে রেস্টিংয়ের জন্য 15 মিনিট রুমাল দিয়ে ঢেকে রেখে দেবো। রুমাল দিয়ে ঢেকে রেখা হয়ে গেছে, তারপরে এটাকে খুলে নেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, যেহেতু এখানে সুজি ছিল তাই জন্য এটা জল কিন্তু সব শোষণ করে নিয়েছে। আর এখানে তোমরা নুনটা নাও দিতে পারো, এটার স্বাদের জন্য আমি এখানে নুন দিয়ে নিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে জল দিয়ে আরেকটু মিশিয়ে নিতে হবে, কারণ এই সুজি অনেকটাই জল টেনে নিয়েছে। আর তারপরে এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেবো মৌরি। এখানে আমি 1 টিস্পুন মৌরি নিয়েছি। আর হাত দিয়ে ভালো করে ডলে নিয়ে এটাকে দেবো, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। তারপরে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে যে এইরকমই একটা বেটার তৈরি হবে, এর থেকে পাতলাও হবে না, এর থেকে মোটাও হবে না। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের বেটারটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে আমাদের বেটারটা কমপ্লিট হয়ে গেছে। আর সুজির জন্য কিন্তু এটা অনেকটাই জলটা শুষে নিয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে নিয়ে নেবো একটা কড়াইটাই দিয়ে দেবো। গরম হলে তেল দিয়ে দেবো। এখানে সাদা তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। সাদা তেল নেওয়া হয়ে গেলে এটাকে গরম করতে দেবো 10 মিনিট। আর এটা যখনই ফুটে উঠবে তখনই এর মধ্যে ছেড়ে দিতে হবে বড়াগুলোকে। আর এখানে ছোট ছোট করে ছাড়বে, তাহলে কিন্তু অনেকগুলো হবে। আমি যেভাবে করছি দেখে নাও। আর এটা সাবধানে করবে, তেল যদি হাতে পড়ে যায় তাহলে কিন্তু ফসকা বা অন্য কিছুও হয়ে যেতে পারে। সাবধানে করবে, আর এটা ছোটরা নাও করতে পারো। আর এইভাবে সম্পূর্ণটা দিয়ে দিতে হবে। পুরো কড়াটা আমি ভর্তি করে দিয়ে দিয়েছি। আর এটা একটু ভেসে উঠবে একটু পরে। এই যে বন্ধুরা ভেসে উঠেছে, আর ভেসে উঠলে এগুলো বড় বড় হয়ে যাবে, যেহেতু এখানে সুজি ছিল। আর এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে। তারপরে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। আর এরকম লাল লাল করে ভেজে নেবে। বন্ধুরা, আমি যেহেতু প্রথমেই বলেছিলাম এখানে আমি সুজি 1 কাপ নিয়েছি, তাই জন্য কিন্তু আমার এই বড়াটা খুব শক্ত হয়েছিল। তোমরা এখানে সুজির পরিমাণটা কমিয়ে নেবে, এটা আমি বলে রাখলাম। আর এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে আমের বড়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর তোমাদের ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তো চলো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।